যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल दा. ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক দেখা করতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আপনি ওনার মতো এত বড় একটা পাওয়ারফুল খনকারের লগে দেখা করবেন এটা না মনে করলেন কেনে? একটা সেমনি তোরে কইবে আর মায়েরে বিয়া হর আর তুই খারার উপরে রাজি হয়ে যাবি তুই কি বলো? মায়ার টানে মুই রাজি হয়ে গেছিলাম তো মা। আহা কি মায়াবান রে। আমি কোন উল্টা পাট নিলাম? আমি তো সোজা পাট নিতেছি। উল্টা পাট তো তুই নিতেছস। তুই উল্টা পাট লই আমার কাছে তোর মিশুকরে সরাই নিয়ে যেতে চাস, পারবি না, কোনোদিনও পারবি না, কারণ মিশুক ইজ ভাই। কান্দো হাত দিয়ে দে, আমরা ঘুরে বেড়াইছি না হে। আর মনে হইছে দি আমরা একটা বন্ধু আছিন নাম মানদাইত্যা, মনে হচ্ছে হন্তা না। আমার তো মনে পড়তেছে না। আমার জীবনে এই তো আপনার সাথে প্রথম দেখা। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তাছাড়া এর আগে তো আপনার সাথে আমার দেখা কোনোভাবেই সম্ভব না। সবই সম্ভব, অসম্ভবের কিছু তা নাই রে সাকিব খান। আজকের কয় তারিখ, কত সাল, কি বার? ওমায়া সহজ হিসাব 2025 সাল 7 তারিখ শুক্রবার। সেইটা যদি হয় তাইলেও তো সম্ভব না, কারণ আপনার সাথে আমার এই প্রথম দেখা। বহুকাল আগে, বহু যুগ আগে তো আপনার সাথে আমার কোনো দেখাই হয় নাই। সাকিব খান রে, এনে দোয়া উঠতাছে তো, সব দোয়া সই আছে না, কার এটা সরাইতেছে তোর মনে করবো। এই কেন আসো এদিকে নাও, দুয়ার কারণে দুয়াশা ওইসে কি তা ভুল, সবই ভুল, এই দুনিয়ার মাথায় ছাতায় জালে হাসে ব্যাগটাই ভুল। গান গাইলেন নাকি? তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল, কি দিন ছিল, কি বার ছিল, তোমার কি তা মনে আছে? মনে আছে এক পাশে বন হিজল তমাল দেবদারুয়ার। গান বাদ দিয়ে আপনি কবিতায় ঢুকে গেলেন কি লিখে? এই কবিতাটা কার কইতে রস? না, এইটা হইতেছে কবি ইসমাইল হোসেনের কবিতা। মারাত্মক আবেগী কবি। হেলার বাড়ি কোয়ানো জানো? হেলার বাড়ি হইতেছে নোয়াখালী জেলার লক্ষ্মীপুর মহকুমার ভবানীগঞ্জ গ্রামও। মহকুমা খায় না মাথায়। এই শালা সাকিব খান মহকুমা কারে কইটা জানোস না? কি দেখতে তুই সাকিব খান হইছ? আউ আমার জন্মের আগে মহকুমা মারা গেছে, মহকুমা মারা যাইয়া জেলা হইছে, আমি তো এইটাই জানি। 1979 সালে মহকুমা হইছে লক্ষ্মীপুর, আর ওহন হইছে 1980 সাল। ওহনি বললেছ কি কইনি রে? হাসা কইতাছি 2025 সাল 7 নভেম্বর শুক্রবার দিন কিভাবে 1980 সালে গেল আমি বুঝি না কিছু। বুঝন লাগবো রে পাগলা। তুই ওহন আসছস কোন জায়গাটার মধ্যে? তোর আন্দাজ আছে বেন্তেজের ঘরের বেন্তেজা। তুই আসছস যখন আহালা খনকারের আলোয়। এই জায়গাটা সময়টাকে নিজের মতো নিয়ন্ত্রণ করে। কেমনে সম্ভব? এটা যদি 1980 সাল হয় তাহলে তো আমার জন্ম হয় নাই। আমার জন্ম কি? আমার পিতা মাতারই তো দেখা সাক্ষাৎ হয় নাই, বিবাহ হয় নাই। কি বলেন আপনি? ওইব তোর বাপ মার লগে এখন দেখা হইব, তার মধ্যে একটা ফ্রেম হইব। এই ফ্রেমের পরিণতিকে বিয়াত গড়াইব, তারপরে
তোর বাপের আর তোর মায়ের ভালোবাসায় তোর ফয়দা হইব। তুই 28 বছরের একটা যুবক হইবি, বিয়াহি অহন হইব। গুরুজি, আপনার তো অনেক ক্ষমতা। আপনি ক্ষমতা গুণে আমার অতীত বলে দিতে আছেন, বর্তমান বলে দিতে আছেন। আপনি আমার না জানা কথা বলতে আছেন। আপনি এই ক্ষমতা দিয়ে তো আরো অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, কে লেগে আইসস এই আহলা খনকারের কাছে? ক। আমার বাপ মার নাম কি, তাদের ঠিকানা কি, তাদের কবে বিবাহ হইবে? তুই কি তো এটা জানবার লেগে আইসস? আমি কোনটা জানতে আইছি এটা আমি ভুলে গেছি। আমি যা জানতে আইছিলাম তা আমি ঘরের ভিতরে কোথায় হারাই ফেলাইছি জানি না। আচ্ছা হুন, তোরে কই, তোর বাপ মার বিয়া হইব মনে হর, ধরে না তুই এই এই বছরই হইব বিয়াটা, আর তোর জন্ম হইব 1990 সালে। আর এই 1990 সালে বাংলাদেশও এরশাদ বিরোধী একটা আন্দোলন হইব। এরশাদ সাহেব তো মারা গেছে, তার বিরুদ্ধে আবার আন্দোলন হইবে কিভাবে? এখন তো দেশে ইন্টারিম গভর্নমেন্ট। আরে বলো তুই অহন নাই, তুই গেছস গা 45 বছর আগে, 1980 সালে। ওহো, ভুলে গেছি। গুরুজি, তাইলে আমার বাপ মার বিয়ে যদি 1980 সালে হয়, তাইলে আমার জন্ম নিতে 10 বছর সময় লাগবে কেন? অত তাড়াহুড়া কে তোর? বুঝস না কে, তোর বাপের বিয়েটা যদি 1980 সালে হয়, তোর বায়েনচেরি বোনেনচেরি আছে না, হেরার পয়দা লোন লাগতো না? 10টা বছর সময় নে, 1990 তুই আয়, সিরিয়াল আছে না একটা। তোর বাপে তুই অনের পরে নাম রাখবো সাদ্দাম। কেরে রাখবো আমার সাদ্দাম নামটা রাখবো, হইতেছে কি তা ইরাক আর ইরানের যে যুদ্ধ হইব, সেই যুদ্ধে সাদ্দাম জিতবো, সারা দুনিয়া সাদ্দামের নাম ছড়া যাইব। তোর বাপে সেই ভালোবাসাতে তার পুতের নাম রেখে দিব সাদ্দাম। কিন্তু তুই এরকম একটা মাল হইবে, তোর বয়স যে সময় 18-20 বছর হইব, এই সময় তুই নিজে তোর নাম বদলাই আলবি। কেরে বদলাইবে জিগা? এই সময় বাংলাদেশে একটা সুপার হিট নায়ক হইব, নাম হইব সাকিব খান। হের নামে তুই তোর নাম রে খেলবে সাকিব খান। কিন্তু সাকিব খানের যদিও সুন্দরী সুন্দরী নায়িকা 2টা বউ আছে, তোর জীবনে বউ তো দূরের কথা, একটা প্রেমিকাও জুটতো না। তুই পাগলা হয়ে যাবি সিনেমার লেগে, দিক বিদিক হয়ে ছুটতে থাকবি এআই দিয়া কিভাবে সিনেমা বানানি যায়, বুঝছস না? একটা সিনেমার গল্পের লেগে তুই নানান জায়গায় দৌড়াদৌড়ি করবে। আমি একটু বর্তমানে আসতে চাই, সিনেমা বানাইতে চাই। এটা মিলছে দেখ কিছু? মিলছে, সব মিলছে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? সব এই রঙ্গিলা কালা কৈতরের তামসা। রঙ্গিলা কালা কৈতর? রঙ্গিলা কালা কৈতর। কালা কৈতর রঙ্গিলা, তারা আবার কারা? এই গল্প আরেকদিন হইব না। হ্যাঁ, অহন আলবিদা, যা যা থেকে যা। আপনার পাও দুইটা দেন গুরুজি। ও মায়া, আমার ভাও দেখি তোরতে? কি বলেন আপনি? এইরকম একজন বড় উচ্চ মাকামের মানুষ, আপনি এরকম একজন জানলেওয়ালা মানুষ, যে কিনা আমার জন্মের আগের কাহিনী বললেন, আমার পিতামাতার বিবাহ হইবে তা বললেন, আমার এমন কিছু গোপন খবর যা অনেকে জানে না, বিশেষ করে আপনার তো জানা কোনোভাবেই সম্ভব না, তা আপনি পটপট করে বলে দিলেন। এইরকম একটা কামের মানুষের পাও দুটো আমার পক্ষে নিয়ে আমি একটু সেবা করব। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বলা কি আরে? বালা আব্বা, খোলা বালাই আছে। একেবারে দেখতে হুনতে লম্বা সোরা, একেবারে কথাবার্তা চলনে বলনে আচার আচরণ। জিজ্ঞেস ওলা কি আরে? আইরোজগার কি? বালা তো আব্বা, আইরোজগার বালা আছে। যেমন সুন্দর তেমন স্মার্ট, তেমন তার পোশাক আশাক, মানে কথাবার্তা মেলা সুন্দর, আচার আচরণ একটা নম্র ভদ্র। আব্বা একটা বংশীয় ভাব আছে, মানে একটা বাক্কা ডক আব্বা আমাদের পছন্দ হইব। ওরা সালাক সুতরও আছে, আর হচ্ছে যে আব্বা মানে একটা কোনো দিক দিয়ে কম নাই, ব্যাগ দিক দিয়ে ওলা আছে। কি আরে? আচার আচরণ বাদ দাও, কি করে আইরোজগার কি ইয়ান তুই কতি আরস না? তো কইতাম না হইলে আপনারা এতক্ষণ ধরে কিন্তু কিয়া কইয়ের? কিয়া কইছ? বেগিনি তো কইছি। ওলা কি আরে? পেশা কি? হেতার আইরোজগার কি? আর সংসারে কে কে আছে? ব্যাগ কিছু জানুন লাগবো। তো ব্যাগ কিছু তো এতক্ষণ ধরে আপনাদের কইলাম আব্বা। আচ্ছা, এই হোলা লাগে তোর পরিচয় কতদিন? মেলা দিন।
পরিচয় মেলা দিনের আব্বা, অনেক দিন ধরে আঙ্গো চেনা জানা কথাবার্তা পরিচয় মেলা দিনের আব্বা। আর তো মনে হয় পোলার লগে তো 2-4 দিনের কথা। আব্বা আপনি কিন্তু কি এখন? পোলা কি আরে আয় রোজগার কিয়া বাড়ি ঘরের কি অবস্থা এই কিন্তু তুই কিছু জানোস না। জানি তো আব্বা, বেগিন জানি, ব্যাগ কিছু জানি। জানলে ব্যাগ কথা উত্তর দিতে পারতি। তো আপনারা কোন কথার উত্তর দিন? আপনি যা যা জিজ্ঞেসেন এতক্ষণ পর আমি বেগিনেরই তো কথার উত্তর দিছি। উত্তর কোনোটাই সঠিক দিতে পারস নাই। তুই ওলার লগে কথা ক, জিজ্ঞা হেতে কি করে, বাপ মা কি করে, ভাই বোন আত্মীয় স্বজন ব্যাগ কিছু জানার পরে তুই তোর বিয়ের বিষয়ে আন লগে কথা বলবি। দেখো জান পাখি, তুমি তোমার আব্বাকে সরাসরি একটা কথা বলি দিবা, এটা ডিজিটাল যুগ, ওকে? মানুষ এখন স্মার্ট হয়েছে, আধুনিক হয়েছে, সঠিক? একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করবে, সেখানে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন বাবা মার পরিচয় এসব জানা তো বিবেচ্য বিষয় না। আর ছেলেরা যাতে তাদেরকে ছাইরা যেতে না পারে এর জন্য তোমার মনে করো যে নাম, বাবা মা, আত্মীয় স্বজন, বংশ পরিচয় আরো নানান রকমের জিনিস জানার জরুরি ছিল। বাট কিন্তু হোয়াট কি আন্ডার নিচে হ্যাব আছে, সাবি ইংরেজি কি? সেটাই, সাবি ইংরেজি যেহেতু কি, তাহলে সাবি ইংরেজি জিজ্ঞাসা করাটাই তো অর্থহীন। আরে আজকের দিনে এসব চলে না, আজকের দিনে এসব বেশি একটা প্রয়োজনীয় দরকারি জিনিস না। আর এইসব হইলো প্রাচীন মান্দাত্তার আমলের ধ্যান ধারণা, ওকে? ওকে, তাহলে চলি আইও। কোনাই? একটু ডেট দিব, আই মিন ডেটিং। ওমা কিল্লাই? খুব মন চাইতেছে আর কি, ইচ্ছা করতেছিল। কি ইচ্ছা করতেছিল? আরে ডিয়ার, তোমার সাথে ডেটিং দিব, ডেটিং ডেটিং। এখানে আগানে বাগানে জিয়ানে ইয়ানে হতে গাঁটে ডেটিং করন পছন্দ ন। হেটার লাই তো আই চাই তাড়াতাড়ি করে তুই আনে বিয়া করে লই যাও। বিয়ার হরে নিজের বাড়ি ঘরে সুন্দর মতন দুইজনে ডেটিং কর। ওরে না রে সোনা, আগানে বাগানে ডেটিং করতে হবে না, রুমের ভিতরে ডেটিং করব। জায়গা ঠিক করছি, তাড়াতাড়ি চলে আসো। এই জন্য আমি তারে বলছিলাম, প্লিজ হোল্ড ইউর টাং and be careful about talking false and foul speaking. As a super girl, Mishuk is liking me as her dear dreamy boy. For this reason, you nagal to fighting for the fight, lasting and lasting lawasora snacks sitting. ফরেন ইংলিশ? Yes, foreign English. কিন্তু এই ফরেন ইংলিশ যারা বুঝে না, না বুঝি যারা ইংরেজি বলে, মানে নিজেকে স্মার্ট সাজানোর জন্য যারা ভুলভাল ইংরেজি বলে, আজাইরা নিজেদেরকে যাতে তুলতে চায়, তাহারা মূলত ভুল, তাহারা একটা বড় ভুল। আর আমরা ভুলের সাথে নাই। কি বলো মিশু? আহা কি সুখ। মিশুক মিশুক। আচ্ছা শুনেন, সজল ভাই একটু দেন, ওনার লগে একটু কথা বলি। উনি যেতে গেছে কিনলে সেটা বোঝানোর দরকার আছে। এই নে সজল কথা বল। ওমা হেতে দেখি নাই নাই? বুঝিয়ে লাইছি, তোমার আর আমার কথা সহ্য করতে না পারি হেতে চলে গেছে। কি এখন? হ্যাঁ, হেতে রাগ দেখলে না তুমি, রাগে একেবারে হাড়ি যাইতেছে। আচ্ছা বাদ দেন, শুনেন, হেতে নাইলে কইেন আমার জন্য একটা ফোন দে। হ্যাঁ, রাগারাগি ভালো কিছু না। এখন রাখি। মিশুক মিশুক। আহা কি সুখ। Bye, Mishu. Be careful about talking fouls and false speaking. As a super girl, Mishuk is liking me as her dear dreaming boy. For this reason, you nuggle to fighting for the fight, lasting and lasting lawasora snacks sarasity. Foreign English. Foreign English. Foreign English বলে একটা ছেলে তুই রাইতের আন্ধারে আমার মানিব্যাগ তুমি কে চুরি করলি? সেটা তো আমি হালাল কাজ করছি। মানে যারে কালা সাধু করবো তারে কালা সাধু করতে হলে তার তুমি কে চুরি করা লাগবে। Very soon, you will be for the fight with Kalazatu. For this reason, you nuggle to fighting for the fight and mind it. এই বিষয়টা কি আপনি জানেন না খনকার সাহেব? কোন বিষয়টা? এই যে শেক্সপিয়ারের বিষয়টা। শেক্সপিয়ারের কি বিষয়টা? হ্যাঁ, তার আসল নাম যে শেক্সপিয়ার। হাফাগো কিতাবেন কইতে শুন, শেক্সপিয়ারের আসল নাম শেক্সপিয়ার। ওমা তো কি? এই বিশাল জ্ঞানের কথা তো আমার জানা নাই আফা, এই জ্ঞানের কথাটা আমি জানি না। এটা জানলে জানেন না, এটা লাই আপনারা দোষ দিও লাভ নাই, এটা ওইভাবে ইতিহাসও আসে নাই। এই যেমন আপনি যে খনকার ময়মনসিংহের গরিহুরে তো নিয়ে না এনে খনকারি করতেছেন, সেই রকম আঙ্গ নোয়াখালী শেক্সপিয়ারও নোয়াখালী সারি লন্ডনে যাই সাহিত্য চর্চা করছিল। এই ইংরেজরা আঙ্গ নোয়াখালী শেক্সপিয়ার রে ইংরাজি নাম করিয়া লাইছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার নোয়াখালী? শেক্সপিয়ার নোয়াখালী? এটা কোন কিতাবও আছে? কোন কিতাবে থাকলে আপনি খুশি হইবেন? এই কথাটা আমি আমার জিন্দেগিতে শুনি নাই তো, এর লেগে আর কি জিজ্ঞাসা কোন কিতাবও আছে একটু পড়তাম। পাকিস্তানিরা দাবি করে শেক্সপিয়ার বলে পাকিস্তানি, হাতে তো আসল ঘটনা জানেই না। শেক্সপিয়ার আসলে আঙ্গ নোয়াখালী, জেনুইন নোয়াখালী। নোয়াখালীর কোন জায়গাটা থেলার বাড়ি? পেয়ারাপুর। পেয়ারাপুর কোন জায়গাতে শেক্সপিয়ারের বাড়ি?
পিয়ারাপুর হলের গোড়া শেক্সপিয়ারের বাড়ি। হেতেনে নাম অনুসারেই তো পিয়ারাপুর নামটা হইছে। শেক্সপিয়ার নাম অনুসারে পিয়ারাপুর। আইনেটেন কি বাল্য শিক্ষা বই আছে? কি করবেন? সেটা একটু নতুন হইরা পড়তাম। কি এখন কিল্লাই? আফা ওইসে কি তা ওই যে ছোটবেলাতে যে বইটি পড়ছি এটা কোনো হানে আমি পাইছি না যে নোয়াখালী জন্মগ্রহণ করছে শেক্সপিয়ার, এরিস্টটল, আলেকজান্ডার। মানে আমি ব্যাকুল হয়ে যেতেছি আইনেটেন কথা কইয়া। এর লেগে চাইতেছি ছোটবেলাতে আবার ভর্তি হয়ে পড়ালে এটা শুরু হইয়া বড় পর্যন্ত পড়ি অ্যালবাম, তাহলে আনের মতো আমার জ্ঞান হয়ে যাবো। দরকার নাই, কিছু লাগবে না। লাগতো না করে? এখন লেখাপড়া করানোর লাই বলি স্কুলে জন লাগে না। গুগল আছে, চ্যাটজিপিটি আছে, বেগিনার ফোনের ভিতরে আছে। ফোলাহানের লাগে আনে কিতেন যাইতে। আফা গো, আইনের লগে আমার পরিচয়টা না হইলে জীবনটা আমার বৃথা হয়ে যেত। ওর আমার একটা বিশেষ সন্দেহ লাগতেছে। কিতা জানো, ওই যে ইসরায়েল কর দোষ, হেরা যে যুদ্ধ শুরু করছে, আজরাইল হেন জান কবজে ব্যস্ত হয়েছে। নাইলে আমনে রে, নাইলে আমারে একজনের নিত সমাধান হইতো একটা। এই ধর দেখ, এতেন কি আব্বা? হেতের নাম লোকমান। ধর, হেতের লগে আই তোর বিয়ে ঠিক করছি। না আব্বা, কি এর না? আই আমনেরে কইছি আই যে ওলারে ভালোবাসি, যে ওলারে বিয়ে করতাম চাই, হে ওলার নাম হচ্ছে সুহাইল, এমডি শামসুল হুদা সুহাইল। তুই হোলার নামই জানোস, আর কিছুই জানোস না। হোলার বাপ মা, বাড়ি ঘর, আত্মীয় স্বজন এইসব বিষয় কিছুই জানোস না। হেটা জানুন তো জরুরি কিছু না আব্বা। জরুরি কিছু না? না, হেটা তো আব্বা বিয়ার হরেও জানা যাইবো। বিয়ের হরেও জানা যাইবো? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা। আব্বা, আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় বালা করে বুঝার চেষ্টা করেন। এটা হইছে ডিজিটাল যুগ। এই যুগে সবকিছু আপনারা স্মার্টলি চিন্তা করতে হইব। এককালে বিয়া শাদীর সময় হোলা মাইয়ার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী হিজা যা করতো পেগিনে খোঁজ খবর লন দরকার ছিল। কিন্তু আবার যুগ তনটা পাল্টাই গেছে। আপনার অনেকে চিন্তা করতে হইব যে আয় বিয়া করুম সোহাইল রে, হ্যাঁ তার বাপ মা দাদা হিজা চৈদ্দ গোষ্ঠী হেতা করে তো বিয়া করতাম না, তো হেতাগো সম্পর্কে এত জানানোর দরকারটা কি? দরকার নাই। না আব্বা, কোনো দরকার নাই। দিন পরিবর্তন হয়েছে না, কন অনকাকে আগের মতন চিন্তা ভাবনা করলে চলবো না? চলবো না, তুই ঠিক কইছ। এর লাই তোর বিয়ে আমি লোকমানের লগে দিমু। না আব্বা, আপনি এখন গিয়ে কর। যেটা কইছি সেটাই ফাইনাল। অন্য ব্যাগ গুম চিন্তা মাথার তো আউট করে দে। আব্বা, আমি মারাত্মক কিছু আউট করতাম হাইতাম না। আপনি যে হলো ছবি দেখাইছেন আর হে হলো ছবি পছন্দ হয় না, ইগা বাতিল, ইগা বাদ, ইগা রান্না আউট করেন। এই কে বাড়ির ভিতরেও কি মারেন কে? আপনি গুড মর্নিং আন্টি। কে কইলেন? শুভ সকাল, আই মিন গুড মর্নিং। গুড মর্নিং আন্টি। আই আপনার ঠিক কে আন্টি হই? কোন রিলেশনে আন্টি হই? আন্টি আপনি মিশুকে নাম্বা না? মিশুকের আম্মা হইলে আয়ানের আন্টি হবো কেন? ইয়েস, আই এম ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মিশুক। জীবনেও না। জি আন্টি। আন্টি বলবেন না ভাইয়া, আমার নাম মোহিনী, নাম ধরি বলবেন। কিয়া কইলেন আন্টি? কি ধরি কইয়াম? আন্টি না, বলে দিলাম নাম ধরি বলাবেন আমারে। আমার নাম মোহিনী, মোহিনী বলি বলাবেন আমারে। আন্টি আমি মিশুকের খুব ক্লোজ বন্ধু আন্টি। আবার আন্টি? আপনি যদি মিশুকের ক্লোজ বন্ধু হইতেন তাহলে আমি আপনার চিনতাম। আপনি একটা অসীম মানুষ ভাইয়া, আপনি আমার আন্টি উন্টি বলাবেন না তো। আন্টি আপনি মিশুকের আম্মা তো? আবার না আন্টি না, মিশুকের আম্মা হিসেবে অবশ্যই আপনি আমার আন্টি। সোবরে একটা গালার দাঁত হারাই দিউম। শতানের ঘরে শতান আইছে তানি। সরি? আই এম সরি। চিনি না জানি না কত আইছে আর আন্টি বলাইতো। এই আই তোর আন্টিও মুকিলে, হ্যাঁ? আমার নাম মোহিনী, মোহিনী বলি বলাইতে এলে বলাইবেন, নালে এত সরে যান। জানি এত সরি, আই এম ভেরি মাচ সরি। আই আন্ডারস্ট্যান্ড। আপনি মিশুকের মা না, আপনি হলেন মিশুকের সিস্টার, বোন, তাই না আপু? আপু আমি একটু মিশুকের কাছে আসছিলাম। আমার নাম মোহিনী, নাম ধরে ডাক কেলে ডাক, নালে এত ফুট সারা। এই মোহিনী, জি বলেন, কি নাম অতিথির? আমি সজল, একটু মিশুকের কাছে আসছিলাম। আইসি, আইয়েন ভিতরে আইয়েন। লোকমান,
এককালে যা হইছে ইয়া ভুললে যা ছবিটা দেখ কি এটা ছবি মুই ঠিক করছি এই মাইয়াটার লগে তোর বিয়া দিব মাফ করো মা মোরে আর কোনো মাইয়ার ছবি টবি দেখাইও না প্লিজ লোকমান মুই তোর মা হ মা আমি তো এটা অস্বীকার করতেছি না মুই তোরে অনেক উত্তম জায়গায় উত্তম ঘরে উত্তম মাইয়ার লগে বিয়া দিব মাগো মুই যে কথা দিয়ে লাইছি মা এ তোর কথা দিয়ে কইছে কেডা হ্যাঁ আচ্ছা যেই মাইয়ার লগে তোর বিয়া ঠিক করছি তুই হে মাইয়ার মায়ের বিয়া করবি হে মাইয়ার মায়ের বিয়া করবি তুই যেই মাতারি মোর বিয়া ননের কথা আসলে হেইবে মোর ঘরের বউ যেই মাতারি তোর হাউরে হওয়ার কথা আসলে হেইবে তোর বউ একারাস তুই কি হাউরে বিয়া করবি হ্যাঁ হাউরে নিয়ে সংসার করবি তুই হঠাৎ কোনার কর মাগো মুই তো মিস রুমানারে বিয়া হরি নাই তাহলে হের মায় মোর হাউরি হয় কেমনে তুই কি এই বুড়া মাতারিরে বিয়া করবি লোকমান মাগো কথা দেওয়া কথা হে তুললে নিবো কেমনে তুমি মোরে কও বেশ খামু মুই বেশ খাইয়া মইয়ে যামু ওই বেটির বিয়া করলে তুই মোর মরা মুখ দেখবি মা কইয়া বলানের মত তো দুনিয়ায় থাকবে না কেউ মনে রাখিস দেখো তো সজল আমার কেমন লাগে বিউটিফুল বিউটিফুল লাগে আই এম তো রিয়েলি বিউটিফুল তুমি সেটা না বুঝি শুরুতে বুড়ুর করে আমার আন্টি বলায় পড়েছো এখন কও কি খাইবা না কিছু খাওয়া জরুরি না জরুরি অবশ্যই জরুরি তুমি কি খাইবা শুধু কও তুমি যা খাইতে চাইবা আমি তোমার তাই খাওয়াবো আই নিজে তো মরুম হের লগে তোরে বাকি জীবন জেলের ভাত খাওয়াই ছাড়ুম যাও দূরে চলে যাও যাও এখানে একটা নিষ্পাপ মহিলা আছে তারা তোমরা নমস্কার করো আদাব করো সালাম দাও ওরে হাগল রে ওই হাগলের বাচ্চা হাগলের লগে তুই নিজে হাগল হয়ে গেছিস কেন অনেক কিপটাও তোমার কিচ্ছু করতে হবে না তোমার গল্পটা শুনতেই হবে শুনতে হবে শুনতে হবে মিশুকের কোনো ভাই বোন নেই এইটাও তুমি জানো না তাহলে তুমি মিশুকের কেমন বন্ধু এজন্যই আমি তোমারে আমার বন্ধু বানাইছি আর আমার বন্ধু হইলে মিশুক তো তোমার আঙ্কেলই বলাইবো তাই না যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাকের হুসাই দিমু বাড়ি আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো